আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন। বিজ্ঞপ্তির করেছে 19 মে 2025 তারিখে এবং এটা একটা পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ পূর্বে এই বিজ্ঞপ্তির প্রকাশ করেছিল এবং নতুন করে তারা আবার এটা প্রকাশ করেছে সংশোধন করে। এখানে দেখেন কি বলছে, জেলা কুষ্টিয়া জেলা স্থায়ী বাসিন্দাদের বনের নিকট হইতে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত ফর্মে দরখাস্ত আহ্বান করতেছে এবং উল্লেখ্য যে 1 থেকে 6 নং ক্রমিকে বর্ণিত পদগুলোতে নিয়োগের লোক ইতিপূর্বে কার্যালয়ে এপ্রিল 2018 তারিখে 13 মে 2024 তারিখের নং স্মারকের পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছিলেন তারা নতুন করে তাদের আবেদন করার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ এই পদগুলোতে যারা আবেদন করেছিলেন তাদের আবেদন করার কোনো প্রয়োজন নয়, আবার যারা করছেন না তারা কিন্তু এখন আবেদন করার একটা সুযোগ পেয়ে গেলেন। তো দেখেন এখানে টোটালি আপনার 6টি পদে লোক নিবে। প্রথম নম্বর যে পদ নাজির কাম ক্যাশিয়ার, এখানে 5 জন লোক নিবে এই পদে এবং 16তম গ্রেডে আপনাকে তারা বেতন দিবে। এবং আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন দ্বিতীয় বিভাগ থেকে এবং কম্পিউটার দক্ষ থাকেন এবং মুদ্রা করে কম্পিউটারের গতি থাকে বাংলায় 20 এবং ইংরেজিতে 20, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। 2 নম্বরে যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি, এখানে 6 জন লোক নিবে 16তম গ্রেডে এবং দ্বিতীয় বিভাগে আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দের গতি থাকে বাংলা এবং ইংরেজিতে, তাহলে আপনি পদে আবেদন করতে পারবেন। 3 নম্বরে যে পদ সার্টিফিকেট পেশকার, এখানে 5 জন লোক নিবে 16তম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং দ্বিতীয় বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ সহ বাংলা এবং ইংরেজিতে কম্পিউটারে 20 শব্দের গতি থাকতে হবে। এবং 4 নম্বরে যে পদ সার্টিফিকেট সহকারী, এখানে তারা 5 জন লোক নিবে 16তম গ্রেডে আপনাকে তারা বেতন দিবে এবং দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 5 নম্বরে যে পদ ক্রেডিট চেকিং কাম সহায়তা সহকারী, এখানে তারা 5 জন লোক নিবে 16তম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং আপনার দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস সহ কম্পিউটার মুদ্রা করে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 6 নম্বরে যে পদ মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী, এখানে তার 5 জন লোক নিবে 16তম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং দ্বিতীয় বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে অবশ্যই কিছুগুলো শর্তাবলী আপনাকে জানতে হবে। শর্তাবলীর মধ্যে কি বলা আছে দেখেন, প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও কুষ্টিয়া জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে এবং প্রার্থীকে সরকার কর্তৃক প্রবর্তিত নির্ধারিত ফর্মে সহজে আপনাকে আবেদন করতে হবে এবং সরকার কর্তৃক নির্ধারিত চাকরি আবেদন ফর্ম সভাপতি বা বিভাগীয় বাছাই কমিটি খুলনা ও বিভাগীয় কমিশনার খুলনাকে সম্বোধন করে আগামী 15 জুন 2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় জেলা প্রশাসক কুষ্টিয়া এর কার্যালয় সরাসরি ডাকযোগে পৌঁছাতে হবে এবং সরাসরি কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না। আপনার সরকারি ডাকযোগে পৌঁছাতে হবে এবং সরাসরি তারা কোনো আবেদনপত্র গ্রহণ করবে না এবং নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য নয় এবং খামের উপর মোটা করে পদের নাম যদি কোটা থাকে এবং বাম পাশে আবেদনকারী পূর্ণ নাম ঠিকানা স্পষ্ট করে লিখতে হবে এবং নির্ধারিত আবেদন ফর্মটি জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া রাজস্ব শাখা হতে আপনারা এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে আপনারা ফর্মটি ডাউনলোড করতে পারবেন। এছাড়াও কুষ্টিয়া জেলার প্রতিটি ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে আপনারা আবেদন ফর্মটি ডাউনলোড করতে পারবেন এবং আবেদনের সর্বশেষ সীমা 15 জুন 2025 তারিখে আপনার বয়স হতে হবে, প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের ভিতরে হতে হবে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এখানে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এবং এছাড়াও আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে এবং শর্তগুলো আরো কি বলা আছে দেখেন, আপনার প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি পাসপোর্ট সাইজ ছবি, 5x5 সেন্টিমিটার আকার ছবি এবং আবেদন ফর্ম নির্ধারিত স্থানে সংযুক্ত করে 2 কপি স্ট্যাম্প সাইজ ছবি দাখিল করতে হবে এবং সত্যায়নের কর্মকর্তার নাম পদবিযুক্ত সিল থাকতে হবে এবং সিটি কর্পোরেশন বা কর্পোরেশন বা ইউনিয়ন পরিষদ কর্তৃক আপনার নাগরিকত্ব সনদপত্র এবং সকল শিক্ষাগত যোগ্যতা ও সকল অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি, কম্পিউটার টাইমিং এর সনদপত্র প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে। এবং এছাড়াও আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে, যেমন ট্রেজারি চালানের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ এই
কোড নাম্বারে আপনার 100 টাকা জমা প্রদান করতে হবে এবং তা আবেদনপত্রের সাথে কপিটা আপনার সংযুক্ত করতে হবে এবং পদের নাম ও প্রার্থীর নাম ঠিকানা সম্বলিত 10 টাকা ডাক টিকিট লাগানো একটি 10 ইঞ্চি বা 4.5 ইঞ্চি ফেরত কম আপনার আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। তো আপনারা সবগুলো শর্ত ভালোভাবে পড়বেন এই ভিডিওটা পজ করে আপনারা সবগুলো শর্ত ভালোভাবে পড়ে বুঝে শুনে তারপরে নিজ দায়িত্ব আবেদন করবেন। আর প্রতিদিন আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।